সুদীপা অনাথ নয়, ও দীপা সেনগুপ্ত, নাতনি। অবশেষে চৌধুরী বাড়িতে হাজির হয়ে মুখ খুলল পুরোহিত মশাই। নিজের পরিচয় জেনে চমকে গেল সুদীপা। মুখে ঝামা ঘষা খেলেন অংশু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলার ফাঁদে পড়ে অংশু ওই সুদীপাকে তাড়ানোর জন্য সমস্ত কাজকর্ম করতে থাকে, চক্রান্ত সাজাতে থাকে। কুন্তলাও অংশুকে হাতের মুঠোয় নিয়ে খুব ভালো করে বুঝতে পারে যে এই অংশুকে হাতিয়ার করেই তাকে যা করতে হবে তা করা যাবে। সুদীপা ও রূপাকে ওই চৌধুরী বাড়ি থেকে তাড়াতে হবে, নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তাই কুন্তলা অংশুকে বলে দেয় ওই অনাথ আশ্রমে যাওয়ার কথা। অনাথ আশ্রমে গিয়ে কুন্তলা অংশুর হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দেয়। অংশু অনাথাশ্রমে ঢুকলেও বুঝতেই পারে না কেন তাকে পাঠানো হচ্ছে। অংশু অনাথাশ্রমে গিয়ে কুন্তলা যা বলে তাই জিজ্ঞেস করে ওখানকার লোকজনদের কাছে। তারা কিছুতেই ডিটেলস বলতে চায় না সুদীপা সম্পর্কে। তবে মোটা অঙ্কের টাকা দেখালে তারা অন্তত কিছু তথ্য দেয়, এবং সেখানেই অংশু জানে যে সুদীপা সম্পর্কে যে তথ্য আছে তা হিমাদ্রি মিত্র অ্যাডপ্ট করেছিলেন। অংশু বুঝতে পারে কেন গুরুমা তাকে এই পথ দেখিয়েছেন। আসলে এই পথেই চৌধুরী বাড়ি থেকে সুদীপাকে তাড়ানো সম্ভব। ওই কাগজটি পেয়ে অংশু খুব খুশি হয়, ভাবতে থাকে এটাই তো আমার ট্রাম্প কার্ড। এবার সুদীপাকে কেউ বাঁচাতে পারবে না। এবার সুদীপা আর ওই ভিকেরি ওই পাগল মহিলাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমার পরিবারকে আমাকেই বাঁচাতে হবে। এই বলে অংশু অনাথাশ্রম থেকে বেরিয়ে চৌধুরী বাড়িতে আসার জন্য রওনা হয়। অন্যদিকে চৌধুরী বাড়িতে গায়ত্রী চৌধুরীর কথামতোই সুদীপা পুজোর সব আয়োজন একাই হাতে নিয়ে নেয়। অন্যান্য বৌড়া যদিও সাহায্য করে, তবুও সুদীপার কাজ দেখে সবাই বিস্মিত হয়ে পড়ে। গায়ত্রীও ভাবতে থাকে এই মেয়েটিকে দেখে বেশ আলাদা লাগছে। মেয়েটি সবকিছু কত ভালো করে জানে। যখন পরিজন ও অতিথিরা পুজোর জায়গায় এসে জানতে চায় আজ পুজোর কাজ কে করেছে, গায়ত্রী সবাইকে বলেই দেয় যে পুজোর কাজ করেছে এই বাড়ির ছোট বৌমা সুদীপা। সুদীপা ছোট বৌমা বলে সকলের প্রশংসা পেয়ে খুব খুশি হয়, কিন্তু ঠিক তখনই অংশ এসে চিৎকার করে বলে এটি বনেদি বাড়ির কোনো মেয়েও নয়, ওর কোনো জন্ম পরিচয় নেই, এমনকি হিমাদ্রি মিত্র ওই কনস্টেবলেরও মেয়ে না। এই তার প্রমাণ। অংশ অনাথাশ্রমের কাগজগুলো সবাইকে দেখায়। সুদীপা সেই কাগজ দেখে মাথায় আকাশ ভেঙে পড়া অনুভব করে। অন্যদিকে পিসিও বুঝতে পারে আজ সুদীপার সামনে সব সত্যি চলে এসেছে। পিসি যখন চুপ করে দাঁড়িয়ে থাকে, সুদীপা গিয়ে পিসিকে বলে পিসি, সত্যি করে বলো তো, সত্যি কি আমি অনাথ? আমার বাবাকে হিমাদ্রি মিত্র না? পিসি চুপ করে থাকেও চোখের জল ফেলেন। সুদীপা এটা দেখে বুঝতে পারে যে হ্যাঁ, সত্যি সে অনাথ। সুদীপা কাঁদতে থাকে, চোখের জল ফোটে। ঠিক তখনই সেখানে আসে মন্দিরের পুরোহিত, সেই বৃদ্ধ লোকটি। সে সুদীপাকে দেখেই দীপা দীপা বলে চিৎকার করতে থাকে। পুরোহিত লোকটি চৌধুরী বাড়িতে পুজো করতে এসে ওই পরিস্থিতি দেখে ও সুদীপা চোখের জল দেখে পুরনো সবকিছু মনে পড়ে যায়। তিনি চিৎকার করে বলে ওঠেন, না, ও অনাথ নয়, ওর জন্ম পরিচয় আছে, ও অন্য কেউ নয়, ও দীপা সেনগুপ্ত, নাতনি, ও সেনগুপ্ত বাড়ির বংশধর। সবাই অবাক হয়ে যায়, সুদীপাও চমকে যায়। ওখানকার সবাই তো। বন্ধুরা, তোমরা এটাই চাও না? এইভাবেই যেন ওই পুরোহিত মশাই সঠিক সময় হাজির হয়ে সুদীপার আসল পরিচয় সবাইকে জানিয়ে দিলেন? কমেন্ট করে জানাতে ভুলো না।